সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি ৪০০ বছরের পুরানো সুন্দর একটি শাহী মসজিদ, যে মসজিদটি দেশব্যাপী বহুল আলোচিত এবং সমালোচিত। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ঐতিহাসিক শাহী মসজিদটি এবং জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য, বেশ কিছু ইতিহাস। লোকমুখে শোনা যায় এই মসজিদটি জিনদের দ্বারা তৈরি এবং এই মসজিদটি নাকি এক রাতেই তৈরি হয়েছিল। তবে একদল এই কথাটির বিরুদ্ধে কথা বলছেন। একদল মনে করেন এই মসজিদটিতে এসে মানত করলেই পূরণ হবে তাদের মনের সকল চাওয়া পাওয়া। তবে অপর একটি দল বলছেন এটা শরিয়া বিরোধী একটি কাজ এবং শিরকের পর্যায়ে পড়ে। আপনাদের মতে মসজিদ বা মাজারে মানত করা ঠিক নাকি ভুল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রশ্ন উত্তর পর্বে পরে আসা যাক। প্রথমে আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মসজিদের ভিতরের কারুকার্যগুলো এতটাই সুন্দর যে আপনার মন কেড়ে নেবে। কত সূক্ষ্মভাবে ছোট ছোট ফুল, লতাপাতা এগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি দেওয়ালেই রয়েছে ফুল এবং লতাপাতার নকশা, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। মসজিদটির মূল অবকাঠামোতে ৩টি গম্বুজ এবং চারকোনায় ৪টি অনতি উচ্চ মিনার রয়েছে। গম্বুজের অংশগুলোর চারিদিকেও রয়েছে খুব সুন্দর নকশা। জনশ্রুতি রয়েছে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন এবং তিনি সে সময় এই মসজিদটি নির্মাণ করেন। তবে প্রথমেই আপনাদেরকে যেটা বললাম, প্রচলিত বিশ্বাস অনুসারে এটাও মনে করা হয় যে এই মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। স্থানীয়রা এটাও মনে করেন মসজিদের পাশেই উক্ত সুফি সাধকের কবর রয়েছে। বর্তমানে সেটি একটি দরবার শরীফ বা মাজার। ১৯৬৯ সালে এই মসজিদটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভুক্ত করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তি অনুযায়ী মসজিদটি গ্রামের জৈনক হাসান আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যগণ তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরই পরিচালনা করে থাকেন। আপনারা অনেকেই হয়তো ঐতিহাসিক এই মসজিদটি চিনে থাকবেন, তবে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে এ পর্যায়ে মসজিদটির লোকেশন জানিয়ে দিচ্ছি। এই যে মসজিদটি, এই মসজিদটি ঝাউদিয়া শাহী মসজিদ নামেই অধিক পরিচিত। ঐতিহাসিক এই মসজিদটি কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত। ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে মসজিদটির নাম এই গ্রামের নামের সাথে মিলিয়েই রাখা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। মসজিদটি কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে এবং প্রথমেই আপনাদেরকে যা বললাম, মসজিদটির মূল যে ভবনটি, সেই ভবনটি ৩ গম্বুজ বিশিষ্ট এবং চারদিকে ৪টি অনতি উচ্চ পিলার রয়েছে। মসজিদটির কারুকার্য এবং ডিজাইন দেখে ঐতিহাসবিদগণরা মনে করেন এটি মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, চলুন আবারও সেই বিষয়টিতে ফেরা যাক। প্রতি শুক্রবার এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আসে। এজন্য প্রতি শুক্রবার এখানে কর্তৃপক্ষ কর্তৃক মেলার আয়োজন করা হয়। মাজার এবং মসজিদটি ঘিরে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। তবে এটা কারো কারো মতে সম্পূর্ণ শরিয়া বিরোধী কাজ এবং শিরকের শামিল। আবার কেউ কেউ মনের বিশ্বাস থেকেই এই জায়গাটিতে ছুটে আসেন। আপনাদের মতে কোনটি সঠিক অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যাই হোক,
আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদটি। জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য, বেশ কিছু ইতিহাস। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই সুফি সাধকের মাজারটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।